আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে ভুল করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কি বলেছেন? প্রিয় দর্শক, তাই আসুন আমরা বেশি বেশি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। দরুদ পাঠের ফজিলত এবং দরুদ পাঠ করলে আর কি কি আমরা পাবো, আর দরুদ থেকে বঞ্চিত হলে আমাদের জন্য কি অপেক্ষা করছে সে সম্পর্কে আমরা কিছু কথা শুনব। আসুন আমরা লক্ষ্য করি। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত হচ্ছে আল্লাহর রহমত, তাঁর সন্তুষ্টি এবং ফেরেশতাদের সামনে তাঁর প্রশংসা। আর ফেরেশতাদের পক্ষ থেকে সালাত হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নিকট দোয়া করা এবং তাঁর জন্য ক্ষমা প্রার্থনা করা। আর উম্মতদের পক্ষ থেকে সালাতের অর্থ হবে তাঁর জন্যে আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা এবং তাঁর ব্যাপারে সম্মান প্রদর্শন করা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল নবীর প্রতি দরুদ পড়ে। হে মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করলে জান্নাতের পথ ভুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করতে ভুল করল সে আসলে জান্নাতের পথ ভুল করল। অন্যত্র তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আপনি আমিন বলুন এই কথার উপর, যার সামনে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না, অতঃপর মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করবে আর আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমিন বলুন, অতঃপর আমি আমিন বললাম। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার উপর যে দরুদ পাঠ করবে আমিও তার উপর রহমত নাজিল করব, আর যে আপনার উপর সালাম পাঠাবে আমি তার উপর শান্তি বর্ষণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এজন্য আমি শুকরিয়ার সিজদা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের প্রতি দরুদ পেশ না করা হলে সমস্ত দোয়া কবুল হওয়ার ব্যাপারে বাধাপ্রাপ্ত হয়। যে কোনো মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত লোক কোনো মজলিসে বসেছে অথচ তারা আল্লাহ তাআলার জিকির করল না এবং তাদের নবীর প্রতি দরুদও পাঠ করল না, তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করে দিতে পারেন। আলবানী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক মজলিসে আল্লাহর স্মরণ করা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ কিছুক্ষণ পূর্বে জিবরিল তাঁর প্রতিপালক আল্লাহর নিকট থেকে আগমন করে বললেন, হে নবী, পৃথিবীর বুকে যে কোনো মুসলিম আপনার প্রতি একবার দরুদ পাঠ করবে আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব এবং আমার ফেরেশতাবর্গ তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবে। তিনি আরও বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ না করা হলে পরকালে দুঃখ কষ্টের মাঝে পতিত হতে হবে, কিয়ামতের দিন আফসোস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো দল বা গোষ্ঠী কোনো বৈঠকে বসে আর সেখানে তারা আল্লাহকে স্মরণ না করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ না করে, তাহলে তাদের জন্য কিয়ামতের দিন সেটি বড় আফসোসের কারণ হবে, যদিও তারা তাদের পুণ্যের আধিক্যের কারণে জান্নাতবাসী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তাঁর উপর দরুদ পাঠ না করলে এটা কৃপণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দরুদ পড়েনি।
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কিভাবে পড়ব সে ব্যাপারে আব্দুর রহমান ইবনু আবু লায়লা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত একটি হাদিস এখানে উল্লেখযোগ্য। তিনি বলেন, কাব ইবনু উজরাহ রাদিয়াল্লাহু আনহু এর সাথে আমার দেখা হলে তিনি বললেন, হে আব্দুর রহমান, আমি কি তোমাকে একটি কথা উপহার দিব যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি? উত্তরে আমি বললাম, হ্যাঁ, আমাকে তা উপহার দিন। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমরা দরুদ কিভাবে পাঠ করব তা কি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আমরা আপনার ও আপনার পরিবারের উপর দরুদ কিভাবে পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারবর্গের উপর রহম করুন, যেমন রহম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর, যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পরিবারবর্গের উপর। নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। তাই আসুন প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন, দু জাহানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারবর্গের প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পেশ করার অভ্যাস গড়ে তুলি। মহান আল্লাহ আমাদেরকে এই অশেষ ফজিলতের আমলটি বেশি বেশি করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের অশেষ কল্যাণ হাসিলের তৌফিক দিন। আমিন।